বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে খুবই মজার কচুরলতি রান্না করি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই কচুরলতিটা রান্না করার জন্য এখানে আমি চিকন কচুরলতি নিয়েছি। এটা আমি কেটে লবণ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের মাথা আর লেজ আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এইভাবে মাথা আর লেজটা একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন এই যে ইলিশ মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চামচ পরিমাণ দিলাম আমি রসুন বাটা, দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব লবণ, আর দিব আমি এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এই যে ভালো করে সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিলাম। পানিটা দিলে মশলাগুলো এই মাথার সাথে ভালোভাবে মিশে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। এখন এর ভিতরে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতিগুলো দিয়ে এর ভিতরে আমি 4-5টা মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালিটা দিয়ে এখন সব একসাথে আমি মিশিয়ে নিব। কচুরলতির সাথে মাছের মাথাটা এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কচুরলতি কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখন এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এই জন্য একটু পানি পানি হয়েছে। এখন দিয়ে সব একসাথে মিশিয়ে নিব। এভাবে কিন্তু কচুরলতির ভিতর একটু সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। এখন আমি এই যে সব একটু মিশিয়ে নিয়ে ভালো করে এই যে কষিয়ে নিব। এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি খুব সামান্য একটু পানি দিলাম। বেশি পানি দিব না, তাহলে কচুরলতিগুলো গলে যাবে। কচুরলতি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এখন আমি এর ভিতরে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে লেবুর রস বা টক জাতীয় কিছু দিতে পারেন, তবে এই কচুরলতিটা কিন্তু একটুও গলা ধরেনি। কচুরলতি কাটার পরে একটু লবণ দিয়ে মাখিয়ে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু দেখবেন গলা ধরবে না। এই যে আমার কচুরলতিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এভাবে হালকা একটু ভেজা ভেজা থাকবে। কচুরলতিটা কিন্তু দেখুন গলেও যায়নি, আবার কালারটাও সুন্দর সবুজ হয়ে আছে। এভাবে আপনারা একবার কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার খুবই মজার কচুরলতি রান্না। সাদা ভাতের সাথে একটু লেবু দিয়ে এই কচুরলতিটা খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।